ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? মন্দির চত্বরে ওইভাবে তৃণমূল কংগ্রেসের প্রচার, ইলেকশন কমিশন, এনসিসি, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। ধর্মকে ব্যবহার নাকি করে না তৃণমূল কংগ্রেস, এটা তার কি অন্যতম প্রমাণ? জোর করে চাপিয়ে দিচ্ছে, অন্য জায়গায় পারবে না। হিন্দুরা শান্ত, সংযমী, সহনশীল, এটাকে উনি দুর্বলতা হিসেবে ভাবছেন। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আর আমাদের এখানে কলকাতা যে কমিটি যারা রেড রোডে অর্গানাইজ করেন, উনাকে অ্যালাউ করেন কেন? উনাকে অ্যালাউ করেন কেন? কি ভয়ে, কোন ভয়ে অ্যালাউ করেন? আমি ইসলাম ধর্মের ভাই পাশে আছে, আপনি ভাই বলুন তো, অন্য ধর্মের লোক নামাজে প্রবেশ করা ঠিক? না 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 না, ঠিক ঠিক নাই, ঠিক নাই। তাহলে কি করতে গেছেন উনি? ধন্যবাদ। বাংলা দেখো, ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজ পড়বে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা। যেমন আমার মন্দিরে ও ভাই বাইরে থাকবে, বাইরে ছিল, হ্যাঁ, আরতি, পুষ্পাঞ্জলি, মহাদেবের মাথায় জল, কালিমাকে পায়ের চরণে, সেটা আমাদের হিন্দুদের কাজ, আমরা করব। উনি শুভেচ্ছা দিবেন বাইরে থেকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা থেকে, মাথায় হিজাব পরা থেকে, আজকে রেড রোডে নামাজ পড়তে যাওয়া, এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। দুটো কাজ একসঙ্গে করছেন উনি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি একসঙ্গে দুটো কাজ করছেন উনি। বলছি শান্তনু, উনি পশ্চিমবাংলায় উনি উনার মতো করে ধর্ম চালাবেন, সে যে ধর্মই হতে পারে, উনার নিজস্ব ধর্ম চালাবেন। এটা হতে পারে না, হতে পারে না। উনি শুক্রবার যা খুশি করার পারমিশন দেন, এটা হতে পারে না। উনার জন্যই মহেশতলা, উনার জন্যই বেলডাঙ্গা, উনার জন্যই ধুলিয়ান, উনার জন্যই শামশেরগঞ্জ, উনার জন্যই মোথাবাড়ি, উনার জন্যই ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। এর উত্তর 23 এপ্রিল আর 29 এপ্রিল বাংলার জাগ্রত জনগণ দেবে। 4 মে দেখা হবে এই কালীঘাট মন্দিরে। আরে 8 জায়গায় যাব, আর পিছন পিছন 8 জায়গায় যাবো ভাই, 8 জায়গায়। আরে ভাই গাড়ি क्यों लेकर जा रहा, गाड़ी क्यों ले रहा, गाड़ी रोकने बोलो भाई, ছাড়ো না ভাই, আমি 8 জায়গায় যাবো। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি।